আজকের রেসিপির নাম ডিম ভাপা। এই ডিম ভাপা রেসিপিটা একটু অন্যভাবে করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই ডিম ভাপা রেসিপিটা বানাই। প্রথমে 5টা ডিম আমি একটু হার্ড বয়েল করে সেদ্ধ করে নেব। ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে এখন ডিমগুলোতে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। এতে কী হবে, মশলাপাতি ডিমের ভেতরে সহজেই ঢুকে যাবে। এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিলাম। এখন ডিমগুলোকে হালকা করে ভেজে নেব, তাহলে ডিমের স্বাদটা খুবই সুন্দর লাগে। তো আমি দেখুন কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলোকে হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করব, যেমন 2 চামচ কালো সর্ষে আর 1 চামচের থেকে একটু কম পোস্ত। এই উপাদানগুলোকে আমি একটু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে এটা ধুয়ে মিক্সিতে ঘন একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার ডিমগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন খুব বেশি লাল করিনি, আবার একদম কমও করিনি, একটু লালচে আভা এসছে। তো মিক্সিতে আমি সেই সর্ষেটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিয়ে দিলাম নারকেল কুড়ো, 2 চামচ দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম নুন স্বাদ মতন। এরপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সবগুলো উপকরণ ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। যে পেস্টটা রেডি করলাম সেটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানোর পর ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে যোগ করলাম, নিয়ে ভালো করে ডিমগুলোর সাথে পেস্টটা মাখিয়ে নিলাম। এখানে আমি কালো সর্ষে আর পোস্ত ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো সর্ষে আর সাদা সর্ষে হাফ হাফ করে দিতে পারেন, মানে কালো সর্ষের পরিমাণটা আমি যেরকম দিয়েছি অতটা না দিয়ে 2টো হাফ করে নিতে পারেন, এতেও খুবই সুন্দর লাগবে খেতে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দেওয়ার পর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। দেখুন আমি সর্ষে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব জায়গায় সব মশলা পৌঁছে যেতে পারে। এখন টিফিন বক্সের ঢাকাটা আমি লাগিয়ে দেবো। টিফিন বক্সের ঢাকাটা একটু টাইট নিতে হবে, যাতে এর ভেতরে ভেপারটা খুব সুন্দরভাবে তৈরি হয়। এখন একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখুন জলটা এমন নিয়েছি যাতে এটা টিফিন বক্সের তলায় থাকে, ঢাকার ওপরে না ওঠে আর একদম কমও না হয়। যদি খুব বেশি জল হয়ে যায় তাহলে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যেতে পারে। 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট আমি এটা স্টিমে দিয়েছিলাম ভাপানোর জন্যে। তো দেখুন আমার ডিম ভাপা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই সময় আপনারা চাইলে 1 চামচের মতন কাঁচা সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমার এই ডিম ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালো থাকবেন।